বন্ধুরা, আমরা আজকে দেখব কিভাবে উইন্ডোজ 11-এ খুব সহজে স্পিড মিটার সেট করতে পারি। আমরা উইন্ডোজ 10-এ যেভাবে খুব সহজে সেট করতে পারতাম, এটাও ঠিক সেরকম অনেকেই পারেন না, তো ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। বন্ধুরা, পর্দায় আপনারা যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো ডিসক্রিপশন থেকে আপনারা এই লিঙ্কটিতে ঢুকবেন। আপনারা লিঙ্কটিতে ঢোকার ক্ষেত্রে যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারবেন, মাইক্রোসফট ইডিজি অথবা গুগল ক্রোম, যেটাই বলেন সেই ব্রাউজারটা ব্যবহার করে এই লিঙ্কে ঢুকবেন। বন্ধুরা, লিঙ্কে ঢোকার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে। আপনারা তখন দেখবেন সাইডে আপনার নিউ যে আপডেটেড লেটেস্ট ভার্সন দেওয়া আছে সেটা এখানে শো করবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনারা ডিসপ্লের মতো কাজ করবেন। তো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন ফাইলগুলো শো করতেছে। তো ফাইলগুলো এখান থেকে আপনাদের যার যেই পিসি আর কি, 64 বিটের পিসি হলে 64 বিট ডাউনলোড করবেন। আর যদি আমার কথা বুঝতে সমস্যা হয়, অবশ্যই ডিসপ্লেতে যেভাবে দেয়া আছে ঠিক সেমভাবে কাজ করবেন। আপনার যার যেটা লাগবে সেটা ডাউনলোড দিবেন। তো বন্ধুরা, ডাউনলোড দেওয়া খুবই ইজি। এটার উপরে দেখেন ক্লিক করলে ডাউনলোড অটোমেটিক শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ডাউনলোড আমার কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা, আমি এবারে দেখি আমার ডাউনলোড করা ফাইল কই গেল। তো অবশ্যই ডাউনলোডেই আসবে, ডাউনলোড ফোল্ডারে আসবে যে কোনো উইন্ডোজের ক্ষেত্রে বা উইন্ডোজ 11-এর ক্ষেত্রে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এবারে আমি এটা এক্সট্র্যাক্ট করে নিব। আপনাদের যদি উইন্ডার থাকে তাহলে উইন্ডার দিয়ে এক্সট্র্যাক্ট করে নেবেন। তো দেখেন বন্ধুরা, আমি যেহেতু এই ফোল্ডারে এক্সট্র্যাক্ট করব, তো এটা এখানে এক্সট্র্যাক্ট করে নিলাম। এবারে আমাদের যে কাজটি করতে হবে, একটি আলাদা সফটওয়্যার ইনস্টল করতে হবে। তো বন্ধুরা, যেহেতু ডাউনলোড করে ফেলছি, ডাউনলোড করার পরে আপনারা সফটওয়্যারটা আগে ইনস্টল করবেন না। এই যে ভিজুয়াল সি যেটা, অর্থাৎ ভিসি, এটা আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দেখবেন যে গুগল ড্রাইভের লিঙ্ক করে দিয়ে দিছি, এবং আপনারা এটা ডাউনলোড করে প্রথমে এটা ইনস্টল করবেন, তারপরে সফটওয়্যার ইনস্টল করবেন। এবং আমি বন্ধুরা এখন দেখাই দেবো কীভাবে সফটওয়্যারটা ইনস্টল করবেন। তবে মনে রাখবেন এটা আগে ইনস্টল করবেন, কারণ অনেকের কম্পিউটারে দেয়া থাকে না এই ভিজুয়াল সিটা। তো এটা না দেওয়া থাকলে আবার ট্রাফিক মনিটর কাজ করবে না উইন্ডোজ 11-এ, বা উইন্ডোজ 11 বলেন 10 বলেন, এটার দরকার আছে। সো এটা আপনারা ডাউনলোড করে নেবেন, আমি গুগল ড্রাইভের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো বন্ধুরা, চলুন এবার ইনস্টলিং প্রসেসটা দেখিয়ে দেই। এবারে ট্রাফিক মনিটর যে অ্যাপ্লিকেশন ফাইলটা আছে এটা আপনারা ইনস্টল করে নেবেন। বন্ধুরা, ইনস্টল করার পরে ঠিক এইরকম একটি উইন্ডোজ আসবে। দেখেন এরকম একটি উইন্ডো আসবে। তো আমরা এখন এটা টাস্ক বারে কীভাবে সেটিং করব সেটা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এটার উপরে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে দেখেন শো টাস্ক বার উইন্ডো। তো এটাতে জাস্ট একটা টিক দিয়ে দেবেন, তাহলে দেখবেন এখানে চলে আসবে। ঠিক আছে? তো এটা এখন রিমুভ করবেন কিভাবে এখান থেকে, যেহেতু আমার এখানে আছে, এটা এক্সট্রা দরকার নাই। তো এটাতে আবারও আমি এটার উপরে দেখেন রাইট বাটন ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে শো মেইন উইন্ডোজ, এটার টিক চিহ্নটা তুলে দেবো, তাহলে দেখেন এখানে চলে আসলো। তো বন্ধুরা, এইটুকু ছোট্ট কাজ করতে হবে আপনাকে। তো বন্ধুরা, এবারে আমরা এটার কাস্টমাইজেশন দেখব, অর্থাৎ ট্রাফিক মনিটর কিভাবে কাস্টমাইজ করবেন। তো ট্রাফিক মনিটরের যে এই যে উইন্ডো আছে, এটার উপরে গিয়ে রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে সবগুলো অপশন শো করবে। এখান থেকে আপনারা দেখেন সিলেক্ট নেটওয়ার্ক কানেকশন, এটাতে যদি এটার উপর যদি মাউসের কার্সারটা রাখেন, তাহলে দেখবেন এখানে সিলেক্ট করতে বলতেছে, অর্থাৎ আপনি কোন স্পিডটা দেখতে চান। তো এখানে দেখেন ব্লুটুথ, যে ব্লুটুথের যে স্পিড আছে, ইথারনেট, আমাদের যে কোয়ালকম ওয়্যারলেস অ্যাডাপ্টার অর্থাৎ ওয়াইফাইয়ের যেটা, অর্থাৎ সবগুলো এখানে আছে। আপনারা অটো সিলেক্ট করে দেবেন, তাহলে যখন যেটার স্পিড দরকার সেটা শো করবে। তো এইখানে দেখেন কানেকশন ডিটেলসে যদি ক্লিক করেন, এখানে কানেকশন ডিটেলসগুলো শো করবে, রাউটারের আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস সবগুলা। আবার এইখান থেকেই বারবার যাবেন, গিয়ে দেখেন শো মেইন উইন্ডোজ। শো মেইন উইন্ডোজের এইখানে যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন মেইন উইন্ডোজটা এখানে চলে আসলো। তো আপনারা এখানে ইচ্ছা মতো রাখতে পারেন, চাইলে টাস্কবার উইন্ডোটা আপনি সরাই দিতে পারেন যদি দরকার মনে না হয়। তো আমার মতে এখানে রাখাই সবথেকে বেটার। তো আমি এটা আবার দেখেন এটা এক্সিট করে দেব। দেখেন বন্ধুরা, এটা এক্সিট করে দিলে চলে গেল। তো চলে যাওয়ার পরে এখন আমরা আবার নিয়ে আসবো কিভাবে। তো যার যা উইন্ডোজ আছে সেখানে গিয়ে সার্চ অপশনে লিখবেন ট্রাফিক মনিটর, চলে আসবে। দেখেন ট্রাফিক মনিটর।
এই যে এখানে আমি অ্যাপ্লিকেশনের এখানে লিখে নেই, দেখেন ট্রাফিক মনিটর। দেখেন বন্ধুরা, স্টার্ট বাটনে গিয়ে লিখবেন ট্রাফিক মনিটর, ট্রাফিক। দেখেন ট্রাফিক মনিটর চলে আসছে। তো এটাতে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলে একবার ইয়েস করতে বলবে উইন্ডোজ, তো আবার দেখেন চলে আসলো। তো আমি আবারও এখানে গেলাম, উইন্ডোতে গিয়ে দেখেন শো মেইন উইন্ডো, এটাতে টিক চিহ্নটা তুলে দিলাম। হ্যাঁ, টিক চিহ্নটা তুলে দিলাম, ওটা চলে গেল, এটা থেকে গেল। তো এটার আরও কিছু কাস্টমাইজেশন আছে এখানে, চাইলে দেখেন টাস্কবার উইন্ডোজ আপনি বন্ধ করে দিতে পারবেন, টাস্ক ম্যানেজার এখান থেকে দেখতে পারবেন। আর উইন্ডোজ 11-এর সবথেকে বড় সমস্যা হচ্ছে আপনি যে কোনো স্পিড মিটার এই টাস্ক বারে দিতে পারবেন না, বাট এইটা আপনি দিতে পারবেন ট্রাফিক মনিটর, এটা সবথেকে বড় সুবিধা। আর আমি এখান থেকে যদি অপশনে যাই, দেখেন টাস্ক বার উইন্ডো সেটিং, এখান থেকে আপনারা এই যে টেক্সট কালার, এটা ব্ল্যাক আছে, অন্য কালার দিতে পারবেন, আবার সাইজ কমাতে বাড়াতে পারবেন, ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট দেখেন আমি করে রাখছি। আপনারা এখান থেকে আপনাদের যা খুশি আর কি আপনারা নিজেদের মতো করে কাস্টমাইজেশন করতে পারবেন। আবার জেনারেল সেটিংয়ে যদি যান, জেনারেল সেটিংয়ে গেলে এখানে দেখেন আপনি আপডেট, চেক ফর আপডেট, এটা অফ করে দিতে পারবেন। অটো রান হোয়েন উইন্ডোজ স্টার্ট, অর্থাৎ আপনার উইন্ডোজটা যখন চালু হবে তখন এইখান থেকে আপনারা অটো স্টার্ট করে দিতে পারবেন, যেন আপনি কম্পিউটার অন করলে অটোমেটিক স্টার্ট হয়ে যায়। তো এখানে দেখেন মেইন উইন্ডোজে কিছু সেটিংস আছে, মানে মেইন উইন্ডো একটু আগে যেটা দেখালাম আমি, ওইটারও সেটিংস আছে, টাস্কবার উইন্ডো। তো এভাবে আপনারা কাস্টমাইজ করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আর যার যা সমস্যা, আমার ফেসবুক পেজ আছে এবং আমার প্রোফাইলের আইডি দেওয়া আছে, আপনারা নক দিবেন। যে যেখানেই থাকেন অবশ্যই ভালো থাকবেন, এবং যে আপনারা যেটা পারবেন না সেটা আমাকে বলবেন, আমি ওই টাইপের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।